হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি হতে যাচ্ছে সি প্রোগ্রামিং রিলেটেড। তো সো ফার আমরা কি করেছি? সো ফার আমরা আম অ কিভাবে আউটপুট শো করাতে হয় বা কিভাবে আম ইউজারকে কোনো একটি মেসেজ দেখাতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখেছি এবং সেই সাথে আমরা বেশ কিছু ভেরিয়েবলের ডেটা টাইপের সাথে পরিচিত হয়েছি। ডাবল, ইন্টিজার, ফ্লোটিং ডেটা টাইপ এবং ক্যারেক্টার ডেটা টাইপ বেশ কিছু ডেটা টাইপের সাথে পরিচিত হয়েছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং কোন ফাংশন ইউজ করে আমরা এই ইনপুটগুলো আমরা নিতে পারি, সেগুলো আমরা দেখব। তো তার জন্য আমরা চলে এসেছি গুগলে এবং আমি অবশ্যই সার্চ করব অল ইনপুট ফাংশনস ইন সি এবং ১ম যে ওয়েবসাইটটি আছে আপনারা সেই ওয়েবসাইটে যাইতে পারেন। তাছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেমন প্রোগ্রামিজ ওয়েবসাইট আছে, বাইজুস আছে, স্টাডি টুনাইট আছে। যেকোনো একটি ওয়েবসাইটে গেলেই আপনারা পাবেন। তো আমি ১ম ওয়েবসাইটেই চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পারছেন আমি জাস্ট আজকে আম এই ফাংশনগুলার সিনট্যাক্স এবং এই ফাংশনগুলার সাথে একটু করে পরিচয় করিয়ে দিব এবং এই ফাংশনগুলা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। বিকজ একটি ভিডিওতে যদি সবকিছু দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওকে, তো ১ম ফাংশন সেটি হলো scanf ফাংশন এবং scanf ফাংশন এটি অ্যাকচুয়ালি stdio.h এখানে বিলং করে। আচ্ছা, তো এর সিনট্যাক্স যদি আমরা একটু দেখি, যখন আমরা scanf দিয়ে কোনো একটি ইনপুট নিব তখন আমাদের কি করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, অর্থাৎ পার্সেন্টেন্স এর পরে যে জিনিসটা থাকে ওইটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার এবং দেন আমাদের কি করতে হবে? একটি কমা দিয়ে এম্পারস্যান্ড দিতে হবে এবং এম্পারস্যান্ড দিয়ে যে ভেরিয়েবলের ভিতরে আমরা ডেটাটি স্টোর করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নামটি দিতে হবে। আচ্ছা, তো এখানে আপনারা একটু আম খেয়াল করলেই জিনিসটা বুঝতে পারবেন আই থিংক। তো ইন্টিজার একটি ভেরিয়েবল i নিয়েছে এবং দেন সেই i ভেরিয়েবলের ভিতরে কি করছে? i ভেরিয়েবলের ভিতরে ইউজারের কাছ থেকে একটি ইনপুট স্টোর করছে, রাইট? তো এখানে অবশ্যই এই যে %d ইউজ করছে ১ম এই %d দেন কমা দেন এই যে অ্যাম্পারস্যান্ড এবং ভেরিয়েবলের নাম এবং এই যে ভেরিয়েবলের নাম এই যে i ভেরিয়েবল। তো এটি হলো scanf ফাংশনের সিনট্যাক্স। দেন আছে getChar এই ফাংশনটি আছে। এই ফাংশন দিয়ে আপনারা একটি মাত্র লেটার বা একটি মাত্র অক্ষর আপনারা ইনপুট নিতে পারবেন ইউজারের কাছ থেকে। বিশেষ করে ক্যারেক্টার টাইপ যখন ইনপুট আমরা নিই তখন আমরা এই যে getChar এই ফাংশনটি অনেক বেশি ইউজ করতে পারি। এই ওকে, তো এই ফাংশনের সিনট্যাক্সটা আমরা যদি দেখি খুবই সিম্পল সিনট্যাক্স, মোটেই কষ্ট করার কিছু নাই এখানে। জাস্ট কি করতে হবে? একটি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইউজারকে একটি মেসেজ দিতে হবে। দেন আমরা কি করব? দেন আমরা এই যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি এই ভেরিয়েবল ইকুয়ালস getChar এই ফাংশনটিকে কল করলে আমরা ইউজারের কাছ থেকে সিঙ্গেল লেটার ইনপুট নিতে সক্ষম হব। ওকে, তো এটি হলো getChar এই ফাংশনের মোটামুটি বিবরণ। আমরা পরবর্তী ভিডিওতে এই ফাংশনগুলা কিভাবে ইউজ করা হয় সেগুলো আমরা অনেক বেশি ভালোভাবে দেখার চেষ্টা করব। দেন আছে getCH ফাংশন। এই getCH ফাংশনে কিন্তু একটি মাত্র ক্যারেক্টার নেওয়ার জন্য ইউজ হয়। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে getChar ফাংশন এবং getCH ফাংশন দুইটি কিন্তু সিঙ্গেল লেটার নেওয়ার জন্য ইউজ হয়। বাট দুইটার ভিতরে যে পার্থক্য সেই পার্থক্যগুলা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। আচ্ছা, তো দেন আমরা গেটস ফাংশন ইউজ করতে পারি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। গেটস ফাংশনটি আমরা কখন ইউজ করি? গেটস ফাংশনটি আমরা ইউজ করি যখন আমরা কোনো একটি স্ট্রিং নিব তখন আমরা গেটস ফাংশনটি ইউজ করতে পারি। তো এই যে গেটস ফাংশন ইউজ করে আমরা স্ট্রিং নিয়েছি। এই গেটস ফাংশনের সিনট্যাক্সও অনেক সিম্পল। গেটস ফাংশন দিয়ে স্ট্রিং যখন আমরা নিব তখন আমরা কি করব? ক্যারেক্টার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং সেই ভেরিয়েবলটি অবশ্যই অ্যারে হতে হবে এবং অ্যারে কি জিনিস সেটি আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব।
আচ্ছা, তো আজকের এই ভিডিওতে অ্যারে নিয়ে মোটেই আলোচনা করব না। তো জাস্ট এখানে কি করব, এই যে অ্যারের যে নেমটা, আই মিন যে ভেরিয়েবল নেম, সেই নেমটা আমি এখানে গেটস ফাংশনের ভিতরে পাস করে দেব প্যারামিটার হিসাবে। এবং এটাই হলো গেটস ফাংশনের সিনট্যাক্স। তো তাছাড়া আছে এ fscanf ফাংশন এবং fscanf ফাংশন। এই ফাংশনটি নিয়ে আজকে বেশি আলোচনা করব না, বিকজ scanf ফাংশন অনেক হায়ার লেভেলের একটি ফাংশন। এই ফাংশনগুলো আমরা যখন ফাইল নিয়ে কাজ করব সি প্রোগ্রামিং এ, তখন আমরা এই ফাংশনটি নিয়ে অনেক ভালোভাবে আমরা আলোচনা করব। তো এই ছিল মোটামুটি ইনপুট ফাংশনগুলার বিবরণ। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ আ গুড ডে।